ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের ছায়াপথে আবার স্বাগত জানাই তোমাদেরকে। আজকে আবার চলে এসেছি ক্লাস 11 এর বীজগণিতের জটিল সংখ্যা নিয়ে, জটিল সংখ্যার পার্ট 4 ভিডিও নিয়ে। পার্ট 4 এর শূন্যস্থান পূরণ 1 থেকে 15 সবগুলি আজকে পার্ট 4 এই থাকবে। দেখো 1 নম্বর অঙ্কে কি আছে, x y বাস্তব এবং x প্লাস iy সমান মাইনাস i মাইনাস 2 প্লাস 3i হলে x এবং y সমান কত হবে? তাহলে দেখি অঙ্কটা কি হয়। দেখো এখানে দেওয়া আছে কত, x প্লাস iy সমান মাইনাস i মাইনাস 2 প্লাস 3i। তাহলে এটা হয় x প্লাস iy সমান কত, প্লাস 2y মাইনাস 3i স্কয়ার। তাহলে এখানে x প্লাস iy সমান কত হবে, i স্কয়ার এর মান কত, i স্কয়ার সমান হচ্ছে মাইনাস 1। তাহলে মাইনাস 1 আর মাইনাস 3 কে গুণ করলে কত হয়ে যায়, প্লাস 3, আর 2y টাকে পরে লিখছি। তাহলে আমরা কি বলেছিলাম যে রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট সমান হবে, আর ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে x সমান 3 আর y সমান 2। তাহলে এখানে অ্যানসার হয়ে যাচ্ছে অ্যানসার এ। দুই দাগের অঙ্ক দেখো, x y বাস্তব এবং x প্লাস iy সমান 5y মাইনাস 3 প্লাস 4i হলে x সমান কত এবং y সমান কত সেটা বের করতে হবে। তাহলে আমরা কি আছে, x প্লাস iy সমান 5y মাইনাস 3 প্লাস 4i। তাহলে এখানে দেখো এর অনুবন্ধী দিয়ে গুণ করব, বা এটাকে এইভাবে গুণ করা যায় যে 4i প্লাস 3, এটা দিয়ে গুণ করতে কত হয়, এটা মাইনাস 3 প্লাস 4i ইন্টু 3, এটাকে ঘুরে লিখি, যদি ঘুরে লিখি তাহলে কত হয় 4i মাইনাস 3 আর 4i প্লাস 3। তাহলে এটা যদি গুণ করি 5 দিয়ে, 4 5 20i প্লাস 3 5 15, বাই এটাকে স্কয়ার মাইনাস 2 স্কয়ার সূত্র 4 4 16 i স্কয়ার মাইনাস 3 3 9। তাহলে এটা যদি গুণ লিখি 15 প্লাস 20i বাই 16 মাইনাস 9 i স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1। তাহলে এটা হয়ে যাচ্ছে আমরা এখান থেকে যদি 5 কমন নিই 3 প্লাস 4i বাই মাইনাস 25, তাহলে 5 5 25 কাটে, তাহলে এটা কত হয় মাইনাস 3/5, বিচ্ছেদ যদি করি মাইনাস 3/5 প্লাস i ইনটু মাইনাস 4/5। তাহলে এটা হয়ে যাবে x সমান রিয়েল পার্ট সমান করব, x সমান মাইনাস 3/5 আর y সমান হয়ে যাবে y সমান ইমাজিনারি পার্ট মাইনাস 4/5। তাহলে অ্যানসার হয়ে গেল অ্যানসার সি। তাহলে আমাদের অঙ্কটা কি আছে, i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস i সমান কত। তাহলে অ্যানসারটা হয়ে যাবে, দেখো অ্যানসারটা হবে এখানে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস i। তাহলে এখানে i থাকছে, i স্কয়ারের মান কত বলেছিলাম, i স্কয়ারের মান বলেছিলাম -1, তাই তো, তাহলে -1। আর i কিউব সমান কত বলেছিলাম, i কিউব সমান হচ্ছে i স্কয়ার ইনটু r, i স্কয়ারের মান -1, তাহলে এটা হয়ে যাবে -r। তাহলে এটা লিখলাম কি -i। আর i টু দি পাওয়ার 4 সমান কত বলেছিলাম, যে i স্কয়ারটা স্কয়ার সমান কত -1 টা স্কয়ার, তাহলে এটা হয়ে যায় 1, তাহলে এটা হয়ে যাবে +1। তাহলে +1 -1 -i প্লাস i, কেটে দিয়ে এটা হয়ে যায় কত, তাহলে উপরে হচ্ছে 0, তার মানে অ্যানসার হয়ে যাবে 0। তাহলে এর অ্যানসারটা লিখব কত, অ্যানসারটা হয়ে যাবে ডি। এখানে এই অঙ্কটার ক্ষেত্রে বইয়ে ভুল দেওয়া আছে, অর্থাৎ
4 এর দাগের অ্যানসার গুণা এবিসিডি যে অ্যানসার আছে সেটা 3 এর দাগে হবে এবং 3 এর দাগের অ্যানসার গুণা 4 এর দাগে হবে। এটা তোমাদের বই ঠিক করে নিও। 4 এর দাগের অঙ্কটা xy বাস্তব এবং x 3i ও -2 iy জটিল সংখ্যা দুটি পরস্পর অনুবন্ধী হলে x সমান কত এবং y সমান কত। তাহলে কি বলছে পরস্পর অনুবন্ধী। তাহলে আমরা যদি লিখি যে ধরি z সমান কত, z সমান x 3i, তাহলে z বার সমান কত হয়, z বার অনুবন্ধী কি, যে i এর আগে যে চিহ্নটা থাকবে তো সেই চিহ্নটা পাল্টাতে হবে, তার মানে x 3i। তাহলে কি বলেছে এই দুটো পরস্পর অনুবন্ধী, তাহলে অনুবন্ধী করলাম, তাহলে এইটার সাথে এটা কি হবে, সমান হবে। তাহলে শর্তে লিখতে পারি, শর্তে আমরা কি লিখতে পারি যে x 3i সমান -2 3y। তাহলে দেখো এখানে কি হবে, x সমান হচ্ছে -2 আর y সমান হবে -3, অর্থাৎ রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা সমান হবে। তাহলে এটার অ্যানসার হচ্ছে ডি। ভুল, এটা তো বললাম যে বইয়ে একটু ভুল আছে, বইয়ে 3 এর দাগের অ্যানসারটা আসবে 4 এর দাগ আর 4 এর দাগের অ্যানসারটা আসবে 3 এর দাগে। এখানে হচ্ছে a সমান 1 i/√2 হলে a⁶ a⁴ a² 1 সমান কত। তাহলে দেখি আমরা a সমান লিখি, এখানে a সমান কত 1 i/√2, উভয় দিকে বর্গ করছি, উভয় দিকে বর্গ করলে কত হয়, a² সমান কত হয় a + b তার হোল সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস b² মানে i² বাই √2 তার স্কয়ার মানে 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 + 2i আর i² এর মান কত, i² এর মান -1/2। তাহলে এখানে 2 2 কাটবে, তাহলে হয়ে যাবে কত i। তাহলে a² এর মান পেয়ে গেলাম কত, a² এর মান পেয়ে গেলাম i। আমাদের বের করতে হবে a⁶ প্লাস a⁴ প্লাস a² + 1। তাহলে এটাকে লিখতে পারি a² টা কিউব প্লাস a² টা স্কয়ার প্লাস a² + 1। তাহলে দেখো এখানে কত হয়, এখানে i কিউব প্লাস i² প্লাস i প্লাস 1। দেখো এটা কত হয়ে যায়, এটা i কিউব মানে কত -i² মানে হচ্ছে -1, এটা প্লাস i প্লাস 1, তাহলে 1 1 কাটছে i কাটছে, তাহলে এখানে অ্যানসার হয়ে যায় 0। তাহলে অ্যানসার হয়ে যাবে অ্যানসার ডি। 6 দাগের অঙ্ক হচ্ছে স্কয়ার প্লাস 1 এর উৎপাদক কাটছে i কাটছে, তাহলে এখানে অ্যানসার হয়ে যায় 0। তাহলে অ্যানসার হয়ে যাবে অ্যানসার ডি। 6 দাগের অঙ্ক হচ্ছে স্কয়ার প্লাস 1 এর উৎপাদক আকার হলো। তাহলে দেখো এটা কি হবে যে স্কয়ার প্লাস 1 এবার i² সমান কত জানি, i² সমান জানি -1। তাহলে এখানে আমরা লিখতে পারি i²। তাহলে i² এর মান যদি -1 বসাই, -1 আর 1 মাইনাস গুণ করে কত হয় 1, -1 আর এভাবে লিখেও দিতে পারি যে স্কয়ার, এখানে একটা মাইনাস দিলাম তাহলে -1 এভাবে লেখা যায়। তাহলে এটা কত হয়, মাইনাসে মাইনাসে +1 হয়ে যায়। আবার এইদিকে -1 এর মান কত বসালাম, i², এভাবে লেখা যায়। তাহলে এটা আবার স্কয়ার মাইনাস b² এর সূত্র কি a + b * a - b। তাহলে এটা হয়ে যাবে a + i * a - i। তাহলে এটার অ্যানসার হয়ে যাচ্ছে, দেখো অ্যানসার হয়ে যাচ্ছে অ্যানসার ডি। 7 দাগের অঙ্কটা z সমান 2 - 3i হলে 1 - 2z/-3 + z এর a + ib আকার হলো। তাহলে দেখি a + ib আকার কি। তাহলে এখানে 1 - 2z/-3 + z এটা। তাহলে এখানে z এর মান বসে দিই 1 - 2 * 2 - 3i -3 + 2 -3i। তাহলে দেখো এটা কত হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাসে মাইনাসে -4 মাইনাসে মাইনাসে কত হয় 3 × 6i বাই
বাই এখানে হয়ে যাচ্ছে -1 মাইনাস 3i, -1 মাইনাস 3i। দেখো তাহলে আমরা লিখতে পারি এটাকে -3 প্লাস 6i, -3 প্লাস 6i। এখানে মাইনাস কমন নিলে কত হয় 1 প্লাস 3i। দেখো এই মাইনাসটা যদি উপরে গুণ করে দিই তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে -6i। এবার এর অনুবন্ধ দিয়ে গুণ করব উপরে 1 মাইনাস 3i, তাহলে এখানে হয়ে যাবে 1 প্লাস 3i ইনটু 1 মাইনাস 3i। তাহলে অনুবন্ধী 1 মাইনাস 3y দিয়ে উপরে গুণ করছি। দেখো তাহলে এটা 3 দিয়ে টোটাল রাশিকে গুণ করব, 3 কে 3, 3 এর সাথে গুণ করে 3 কে 3, 3 এর সাথে -3i গুণ করব, -3 কে 9i, -6 এর সাথে গুণ করব -6i। এবার মাইনাস মাইনাসে প্লাস 3 6 18 i স্কয়ার, আর নিচে হয়ে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো। তাহলে এখানে হয়ে যাবে 3 মাইনাস 15i মাইনাস 18i স্কয়ারের মান মাইনাস তাহলে দেখো কত হচ্ছে 1 মাইনাস 3 কে 9i স্কয়ার, তাহলে কত হবে -15 মাইনাস 15i বাই 1 প্লাস 9, তাই তো। তাহলে এখানে -15 যদি কমে যায় তাহলে 1 প্লাস i বাই 10, 3 5 15, 5 2 10। তাহলে এটা হয়ে যাবে, যদি বিচ্ছেদ করি তাহলে কত হয়ে যায় এটা -3/2 প্লাস i ইনটু -3/2। তাহলে এখানে এটাই হলো কি a প্লাস i থাকার, এর অ্যানসার হচ্ছে c। দেখো 8 এর দাগের অঙ্ক 2 প্লাস i বাই 2 মাইনাস 3i সমান a প্লাস ib। a b বাস্তব এবং i সমান √-1 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত, এটা বের করতে হবে। তাহলে আমরা লিখি 2 প্লাস i বাই 2 মাইনাস 3i সমান কত a প্লাস ib। তাহলে এটাকে অনুবন্ধী দিয়ে গুণ করতে পারি 2 প্লাস i ইনটু 2 মাইনাস 2 প্লাস 3i বাই 2 মাইনাস 3i ইনটু 2 প্লাস 3i সমান কত a প্লাস rb। তাহলে এটাকে ঘুরিয়ে লিখি, a প্লাস rb সমান দেখো 2 দিয়ে যদি এটাকে গুণ করি কত হয় 2 দুগুণে 4 প্লাস 3 দুগুণে 6i। এবার i দিয়ে যদি গুণ করি 2i প্লাস 3i স্কয়ার বাই এটা হয়ে যাবে 2 স্কয়ার মাইনাস 3i তার স্কয়ার সমান এটাই থাকলো। তাহলে দেখো এটা হয়ে যাবে 4, এটা কত 8i মাইনাস বাই 4 প্লাস এটা মাইনাস দিয়ে লিখি -3 কে 9 i স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে দেখো 4 থেকে 3 বাদ দিব, এটা হয়ে যাবে 1 প্লাস 8i বাই 4 প্লাস 9 i স্কয়ার মানে হচ্ছে -1। তাহলে কত হচ্ছে 1 প্লাস 8i বাই 13, তাই তো। তাহলে কত হয় এটা a প্লাস i দিয়ে আবার যদি আসি তাহলে 1/1/13 প্লাস 8/13 ইনটু i। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি a সমান 1/13 আর b সমান পেয়ে যাচ্ছি 8/13। তাহলে আমরা লিখতে পারবো অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত হবে, a স্কয়ারের মান হচ্ছে 1/13 তার স্কয়ার, b এর মান হচ্ছে 8/13 তার স্কয়ার। তার মানে কি হয়ে যাবে 1/13
169 প্লাস 164 বাই 169। তাহলে দেখো 169 বসাবো, তাহলে 1 প্লাস 64, 64 আগে হয়ে যায় 65, 13 দিয়ে যদি কাটি 5 13 65, 13 13 69, তাহলে 5 বাই 30। তার মানে এটা হয়ে যাচ্ছে, অ্যানসার হয়ে যাচ্ছে ডি। অ্যানসার, এটার অ্যানসার ডি হবে। 9 দাগের অঙ্কটা √3 - i বাই 1 - √3i এর মডিউলাস অ্যামপ্লিটিউড আকার হলো। তাহলে এখানে লিখছি, ধরি z সমান √3 - i বাই 1 - √3i। এর অনুবন্ধী জটিল রাশি দিয়ে গুণ করি, √3 - i ইনটু 1 প্লাস √3i। তাহলে এখানে হয়ে যাবে 1 - √3i ইনটু 1 প্লাস √3i। তাহলে এটা √3 দিয়ে গুণ করলে কত হয়, √3 প্লাস 3i। এখানে হয়ে যাবে মাইনাস i আর মাইনাস √3i স্কয়ার। √3i প্লাস স্কয়ার, তাহলে এটা হয়ে গেল √3 প্লাস 2i। এখানে কত হয়ে যাবে, প্লাস 2 রুট, এটা মিস্টেক, এটা প্লাস √3 প্লাস √3 i স্কয়ারের মান হচ্ছে -1। তাহলে দেখো এটা কি হবে, 1 আর এটা i -3i স্কয়ার। তাহলে √3 আর √3 যোগ করে হয় 2√3 প্লাস 2i। আর এখানে হয়ে যাচ্ছে দেখো 1 প্লাস 3। তার মানে এটা হয়ে যাচ্ছে 2 যদি কমন নিই, √3 প্লাস i বাই 4, কাটাকাটি করলে 2 হয়। তাহলে এটা a প্লাস i এর কাটা হচ্ছে √3 বাই 2 প্লাস হাফ i। তাহলে আমরা লিখতে পারি মড z মানে r সমান হচ্ছে কি, মড z সমান কত, √3 বাই 2 তার স্কয়ার প্লাস হাফ তার স্কয়ার। তার মানে এটা হয়ে গেল 3 বাই 4 প্লাস 1 বাই 2। তাহলে এখানে লসাগু 4, 3 যোগ 1 সমান 4 বাই 4, 1 সমান 1 হচ্ছে। আবার দেখো অ্যামপ্লিটিউড z অর্থাৎ থিটা সমান হচ্ছে অ্যামপ্লিটিউড z। অ্যামপ্লিটিউড z এর মান কত হবে, tan ইনভার্স, সূত্র হচ্ছে y বাই x। y মানে কত, 1 বাই 2 বাই √3 বাই 2, হাফ হাফ কাটবে এটা। তাহলে tan ইনভার্স 1 বাই √3 সমান কত, tan ইনভার্স 1 বাই √3 মানে এটার মান হয়ে যাবে, আর এই বিন্দুটি প্রথম পদে, ঠিক আছে, পাবে। তাহলে এখানে tan ইনভার্স হবে, এটা tan ইনভার্স 1 বাই √3 কত ডিগ্রির মান, tan কত ডিগ্রির মান, এটা tan 60 ডিগ্রির মান, এটা ভুল বললাম, tan 30 ডিগ্রির মান, এটা tan 30 ডিগ্রি মানে পাই বাই 6। তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার হলো, তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারটা কি, r cos θ প্লাস i sin θ। তাহলে r এর মান কত, 1, আর cos θ এর মান কত, পাই বাই 6 প্লাস i sin পাই বাই 6। তাহলে অ্যানসার কত হয়ে যাচ্ছে, অ্যানসার a। দেখো x √2 সমান 1 প্লাস √-1 হলে x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার সমান 2 সমান কত। তাহলে আমরা লিখছি x √2 সমান 1 প্লাস √-1। আমরা √-1 সমান কত জানি, মানে √-1 সমান কি হয়, r। তাহলে এখানে লিখে দেবো কত, r। এইবার উভয় দিকে বর্গ করে দাও,
উভয় দিকে বর্গ করো, উভয় দিকে বর্গ করলে তো √2 তার স্কয়ার যদি করি কত হয় 2 হয়ে যায়। তাহলে এটা লিখব 2x, এটা a প্লাস b তার হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে কত হচ্ছে 2x সমান 1 প্লাস 2i মাইনাস 1 বা 2x সমান মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে 2i বা x সমান হয়ে গেল i। তাহলে আমরা এই অঙ্কটা লিখি, কত হবে x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 2। তাহলে এখানে একটা মিস্টেক রয়েছে, এখানে বর্গ করেছে, এটা বর্গ করার পর এটা x স্কয়ার হবে, এটা x স্কয়ার, তাহলে এটা স্কয়ার দিয়ে দিই, তাহলে x স্কয়ার সমান কত হবে r। তাহলে এখানে x স্কয়ার তার কিউব, x স্কয়ার তার স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2, তাহলে x স্কয়ার মান কত i, তাহলে এটা হয়ে যাবে i কিউব প্লাস i স্কয়ার প্লাস i প্লাস 2, i কিউব সমান কত মাইনাস i স্কয়ার সমান কত মাইনাস 1 প্লাস i প্লাস 2, তাহলে প্লাস i মাইনাস i কাটছে 2 থেকে একবার দিলে হয়ে যাবে 1, তাহলে এর অ্যানসার হচ্ছে অ্যানসার দেখো এখানে কি দিয়েছে √3 প্লাস আবার √3 প্লাস আবার √3 প্লাস এরকম অসংখ্য আছে, অসীম মানে হচ্ছে অসংখ্য, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এটা সমান একটা z ধরে নেব, এটা সমান একটা z ধরব, z ধরি, ঠিক আছে? তাহলে দেখো এবার আমি উভয় দিকে বর্গ করছি, বর্গ করলে কি হবে এই রুটটা উঠবে, এই রুটটা প্রথমে যে রুটটা আছে এই যে রুটটা, এই রুটটা উঠে যাবে, তাহলে এটা কত হয় -3 প্লাস -3 ব্র্যাকেট না দিলেও হয় এগুলো প্লাস -3 প্লাস অসীম আছে, তার মানে আবার একটা লিখতে পারি -3 প্লাস অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত, তাহলে এটা হয়ে যাবে কি z স্কয়ার। সাগরের বা সমুদ্রের থেকে যদি 1 কাপ জল তোলা হয় তাহলে জল যেমন শেষ হয় না, সেরকম এখান থেকে একটা বর্গ করলে সেই একই সংখ্যা থেকে যাবে, একবার বর্গ করার পরে একই সংখ্যা থেকে যাচ্ছে এটা। তাহলে আমরা এই জায়গাটায় আমরা কি লিখতে পারি, এই জায়গাটায় আমরা কি লিখতে পারি, এই জায়গাটায় আমরা লিখতে পারি z সমান z স্কয়ার। তাহলে এবার এই সমীকরণটাকে সাজাই, তাহলে z স্কয়ার এই জেডটা সমানের ওই দিকে যদি পাঠাই মাইনাস জেড হবে, তিনটা যদি সমানের ওই দিকে পাঠাই প্লাস 3 হবে সমান 0। সিদ্ধারাচার্যের সূত্র প্রয়োগ করব, সিদ্ধারাচার্যের সূত্রটা কি ছিল, সিদ্ধারাচার্যের সূত্র ছিল কি ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। তাহলে সিদ্ধারাচার্যের সূত্রের সাহায্যে যে সমানতা করেছিলাম কি হয় -b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে দেখো a সমান কত 1, b সমান হচ্ছে -1, c সমান কত 3। তাহলে আমরা সূত্রটা কি করব, যে z সমান হয়ে যাবে -b মানে +1 প্লাস মাইনাস b স্কয়ার মানে 1 হচ্ছে -4ac, a মানে 1, c মানে 3 বাই 2a। তাহলে এটা হয়ে যাবে দেখো 1 প্লাস মাইনাস 1 মাইনাস 3 4 12 বাই 2, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস মাইনাস মাইনাস 11 বাই 2। তাহলে এটা কত হয় 1 প্লাস মাইনাস কত -1 ভিতরে আছে, তার মানে হয়ে যাবে √11 ইনটু r ইনটু r। কারণ এইভাবে লেখা যায় -11 সমান আমরা লিখতে পারি √11 ইনটু √1। এই √1 এর মান হচ্ছে i, তাহলে বাই এটা 2। তাহলে এটা এইভাবে উত্তরটা দিয়েছে 1/2 কে আগে লিখেছে 1 প্লাস মাইনাস √11 আইটা আগে লিখেছে, আইটা আগে লিখলাম, তাহলে এর অ্যানসার হয়ে যাবে c। এখানে যে অঙ্কগুলো করা হবে একদম সহজ সরল ভাবে করা হবে, সেই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত দেখার চেষ্টা করবে যে অঙ্ক কঠিন হবে না, খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে।
12 দাগের অঙ্কটা যেটা আছে 1 plus I dx minus 2y by 3 plus I 2 minus 3I y plus I minus by 3 minus I সমান I। তাহলে এটা সমাধান করতে বলেছে সমান x সমান কত y সমান কত এটা বের করতে দিয়েছে। তাহলে আমি এটা মুছে দিই, যে এখান থেকে স্টার্ট করি। তাহলে এর লসাগু কত হবে? এটা লসাগু কত হবে? 3 plus I into 3 minus I। ঠিক আছে, তাহলে 3 plus I দিয়ে ভাগ করলে কত হয়? 3 minus I। তাহলে এটা কত হবে? 1 plus I into 3 minus I into x minus 2I into 3 minus I। এবার এটা দিয়ে ভাগ করলে কত হয়? 3 plus I থাকে, তার মানে এটা হয়ে যাবে 2 minus 3I into 3 plus I into কত হবে এটা? প্লাস 3 plus I into I সমান I। তাহলে আমরা এটাকে গুণ করি, প্রথমে 1 দিয়ে এটাকে গুণ করি। তাহলে কত হবে? 3 minus I প্লাস I দিয়ে গুণ করলে প্লাস 3I minus I স্কয়ার into x। আর এটাকে মাইনাস 2I দিয়ে যদি গুণ করি 3 গুণে 6I মাইনাস মাইনাস প্লাস 2I স্কয়ার। এবার এটাকে গুণ করি 3 গুণে 6 2 দিয়ে আবার I কে গুণ করলে কত হয়? 2I মাইনাস 3 3 কে 9I মাইনাস 3I স্কয়ার। এটা I দিয়ে যদি গুণ করি 3I প্লাস I স্কয়ার ইকুয়াল টু I। আর এটা হয়ে যাবে 3 কে 9 মাইনাস I স্কয়ার। দেখো তাহলে এটা কত হচ্ছে? বা 3 প্লাস 2I 3I থেকে I বাদ 2I I স্কয়ার এর মান কত? মাইনাস 1, এটা হয়ে যাবে প্লাস 1 x। আর এটা ক্যালকুলেশন করছি, তাহলে এটা হয়ে যাবে প্লাস 6 মাইনাস 9 থেকে 2 বাদ দিলে কত হয়? মাইনাস 6I প্লাস 3। এখানে yটা আমার লেখা হয়নি, yটা y হবে, এখানে একটা y হবে, এখানে হবে y। এবার দেখো মাইনাস 6I প্লাস 3I, তাহলে মাইনাস 3I। আর এখানে 2I স্কয়ার, এখানে I স্কয়ার, এটা হয়ে যাবে 3I স্কয়ার বাই 9 প্লাস 1 সমান I। বা 3 আর 4, তাহলে এটা হয়ে যাবে 4 প্লাস 2I x, এটা হয়ে যাবে 9 মাইনাস 6I y মাইনাস 3I মাইনাস 3I স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1 বাই 10 ইজ ইকুয়াল টু I। এবার দেখো গুণ করি 4x প্লাস 2xI প্লাস 9y মাইনাস 6yi মাইনাস 3I মাইনাস 3 সমান 10I। এবার এটাকে সাজাতে হবে, এটাকে সাজাবো। তাহলে এটা দেখো 4x প্লাস 9y মাইনাস 3, এটাকে দিলাম। আর একটা হচ্ছে 2x I মাইনাস 6y I, আর এখানে মাইনাস 3I মাইনাস 10I সমান 0। আমরা এটা লিখব 4x প্লাস 9y মাইনাস 3, আর এখান থেকে I কমন যাবে, তাহলে 2x মাইনাস 6y মাইনাস 12
3 আর 10 এর 13 I is equal to 0 plus 0 I। তাহলে আমরা লিখতে পারি যে রিয়াল পার্ট সমান আর ইমাজিনারি পার্ট সমান। তাহলে আমরা এটাকে করতে পারি যে 4x plus 9y minus 3 সমান 0, এটা এক নম্বর। আর 2x minus 6y minus 13 সমান 0, এটা 2 নম্বর। আমি যদি বজ্রগুণন করি, এরপর যদি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি, তাহলে কত হয় x by y by 1 by। তাহলে দেখো x by কত হবে, এটা x by হয়ে যাবে x যখন করব তখন কি এইটার সাথে এটা 9 13 117 প্লাস মাইনাস মাইনাস 117। আবার দেখো এইটার সাথে এটা গুণ করব, তাহলে এটা মাইনাস মাইনাস প্লাস 3 6 18 18 আর সূত্রের মাইনাস, তাহলে 3 6 দেখো আমার একটু মিস্টেক হয়েছে, এখানে -9i থেকে +2i যদি বাদ দিই তাহলে এটা হয়ে যাবে 7i, এটা হবে 7i। তাহলে এটাকে 7 করি, 7 তাহলে এটা দেখো আমার একটু মিস্টেক হয়েছে, এখানে -9i থেকে +2i যদি বাদ দিই তাহলে এটা হয়ে যাবে 7i, এটা হবে 7i। তাহলে এটাকে 7 করি, 7 তাহলে এটা হয়ে যাবে 7, তাহলে এটা হয়ে যাবে 7 হবে, তারপরে এটা হয়ে যাবে 7। তাহলে এটার সাথে যদি গুণ করি তাহলে কত হয় 3 7 21, তাহলে এটা হয়ে যাবে 21। আর এটা y নিচে হবে, y যখন করব তখন নিচ থেকে এইটার সাথে এটা গুণ হবে 3 গুণে 6 -6। আবার ওয়াইটা বাদ যাবে, তাহলে এইটার সাথে প্রথমে কি হবে নিচ থেকে শুরু করব, এক্সটা উপর থেকে শুরু করতে হয়, তাহলে এই ওয়াইটা করতে হয় ওয়াই নিচে কি করতে হয় নিচ থেকে শুরু করতে হয়। 2 এর সাথে -3 তাহলে -6, আর এটা সূত্রের মাইনাস দিলাম একটা, আর প্লাসে মাইনাসে -4 52 52 মাইনাসে মাইনাসে হয়ে যাবে +52। এবার করব যখন একের নিচে বসাবো তখন এটা বাদ যাবে, তার মানে আবার উপর থেকে এটার সাথে এটা গুণ 4 7 28 আবার 9 দুগুণে 18, তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো x by 138 সমান y by 46 সমান 1 by -46। তাহলে আমরা লিখতে পারি x সমান মাইনাস মাইনাস কাটছে 3 দিয়ে যাচ্ছে 3 6 18 2 12 13, আর y সমান হয়ে যাবে y সমান হবে 46 বাই -46, কাটাকাটি হলে এটা 1 তো -1 3 আর y সমান, তাহলে অ্যানসার হবে অ্যানসার A। যদি তাহলে z i z ও z প্লাস i z জটিল রাশি তিনটে দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমি ত্রিভুজটা কি ফেলে একটা ত্রিভুজ আঁকি, যে a বিন্দু দ্বারা z রাশিকে সূচিত হচ্ছে, আর b বিন্দু দ্বারা i z রাশিকে সূচিত হচ্ছে, আর c বিন্দু দ্বারা z প্লাস i z রাশি দ্বারা সূচিত হচ্ছে। আমি সহজ সরলভাবে করানোর চেষ্টা করছি, অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ করতে গিয়ে অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো স্টেপ জাম্পের মাধ্যমে করতে হবে, শর্টকাট পদ্ধতি করতে হবে, এগুলো বোঝানোর জন্য একটু বড় হয়ে যাচ্ছে অঙ্কগুলো। তাহলে আমি বের করবো মড এবি, মড এবি, এবি মানে বি থেকে এ বাদ, বি থেকে এ বাদ মানে আই জেড মাইনাস, আবার আমি বের করবো বিসি,
বিসি কত হয় বিসি সমান হচ্ছে সি থেকে বি বার সি মানে কত জেড প্লাস আইজেড মাইনাস আইজেড তাহলে আইজেড কাটছে তাহলে এটা মড জেড হচ্ছে আবার আমি এসি বের করি এসি মড তাহলে কত হয় সি থেকে এ বার জেড প্লাস আইজেড মাইনাস জেড কাটছে তাহলে এটা মড আইজেড মড জেড আর মড আইজেড একই হবে এটা মড জেড আর মড আইজেড এটা একই হয় এটা সমান লিখতে পারি জেড কারণ আমি এখানে সাইডে লিখে দিই জেড সমান যদি লিখি x প্লাস iy তাহলে এটা মড জেড সমান কত হয় √x স্কয়ার প্লাস y স্কয়ার আবার যদি iz লিখি তাহলে কত হয় ix প্লাস i স্কয়ার y তার মানে এটা হয়ে যাবে ix মাইনাস y তাহলে মড iz সমান কত হয় √x স্কয়ার প্লাস মাইনাস y স্কয়ার সমান কত হয় y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার মানে মড জেড আর মড iz টা কি হলো সমান হলো সেজন্য আমরা লিখতে পারি মড iz সমান মড জেড ঠিক আছে তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি যে বিসি সমান এসি তাই তো বিসি এর মান মড জেড এসি এর মান মড জেড তাহলে আমরা কি করতে পারি সি থেকে এ বি এর উপর একটা লম্ব টানি সি থেকে এ বি এর উপর লম্ব সিপি লম্ব এপি টানলাম তাহলে এখানে লিখে দিই যে সিপি লম্ব এপি টানলাম এবির উপর সিপি লম্ব তাহলে পি বিন্দু কি হবে এ বির মধ্যবিন্দু হবে পি যেহেতু এই বাহুটা এই দুটো বাহু সমান এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে কি হবে যে এ বির মধ্যবিন্দু হবে পি তাহলে পি সমান কত হয় এখানে পি সমান হবে তাহলে এইটা প্লাস এটা বাই 2 তার মানে z প্লাস iz বাই 2 তাহলে আমি এখানে বের করব পিসি তাহলে বের করব কি পিসি সমান কত পিসি সমান হয়ে যাবে সি মাইনাস পি তাহলে z বাই প্লাস iz মাইনাস z প্লাস iz বাই 2 এটাকে যদি লসাগু করি 2 তাহলে 2z প্লাস 2iz মাইনাস z মাইনাস iz তার মানে এটা হয়ে যাচ্ছে z প্লাস iz বাই 2 তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত হবে হাফ ইনটু ভূমি মানে হচ্ছে AB আর উচ্চতা মানে হচ্ছে CP তাহলে এখানে হাফ ইনটু AB হচ্ছে মড z মাইনাস z ইনটু z প্লাস iz বাই 2 তাহলে এটা 2 টাকে বাইরে নিয়ে আসলে 1/4 হচ্ছে তাহলে এটাকে iz টাকে আগে লিখি তাহলে এটা কি কত হয়ে যাবে iz তাহলে iz মাইনাস I ইনটু এটাকে ঘুরে লিখি iz প্লাস z তাহলে দেখো 1/4 তাহলে এটা সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a প্লাস b তার মানে i স্কয়ার z স্কয়ার মাইনাস z স্কয়ার তাহলে i স্কয়ার মান কত i স্কয়ার মান হচ্ছে -1 তাহলে এটা মাইনাস z স্কয়ার তার মানে এটা হয়ে যাবে কত 1/4 মাইনাস 2z স্কয়ার মোডের মধ্যে কি হয় মাইনাসটা প্লাস হয়ে যাবে 2টা বাইরে এসে 2/4 z স্কয়ার সমান কত 1/2 z স্কয়ার তার মানে অ্যানসার হয়ে যাবে ডি টা mod z প্লাস z সমান 2 প্লাস i হলে z সমান কত হবে তাহলে এখানে ধরি z সমান x প্লাস iy তাহলে দেখো mod z সমান কত হয় mod z সমান √x² প্লাস y²
তাহলে আমি এখানে বসে দিই, এখানে এটাতে মান বসে দিই, তাহলে কত হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস আই ওয়াই সমান 2 প্লাস আই। তাহলে আমাদের রিয়েল পার্ট কত? রিয়েল পার্ট হচ্ছে এটা রিয়েল পার্ট। আর ইমাজিনারি পার্ট কত? ইমাজিনারি পার্ট হচ্ছে ওয়াই। তাহলে আমরা রিয়েল পার্ট সমান করতে পারি। তাহলে কত হবে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স সমান 2 একটা পার্ট হচ্ছে, আর ওয়াই সমান করতে হবে ওয়াই সমান 1। তাহলে ওয়াই এর জায়গায় 1 বসিয়ে দিই এখানে, এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান 1 হবে প্লাস এক্স সমান 2। তাহলে এটা হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হয়? চলো তাহলে কত হয় এটা? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 সমান 2 মাইনাস এক্স। তাহলে ওয়াই দিকে যদি বর্গ করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার যদি থেকে কাটে, তাহলে 4x টা সমান এর দিকে আসে 4x সমান 4 মাইনাস 1 বা x সমান হয় 3/4। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে, দেখো অ্যান্সার হয়ে যাবে z সমান, আমি এটা লিখি z সমান, তাহলে কত হয়? z সমান ধরে হবে x প্লাস iy। তাহলে এটা হয়ে যাবে 3/4 প্লাস i। তার মানে অ্যান্সার হয়ে গেল এটা b। দেখো 15 দাগের শেষ অঙ্ক, আজকের পার্ট 4 এর শেষ অঙ্ক। যাদের অঙ্কগুলো যাদের ভালো লাগে তাদের অবশ্যই একটা করে কমেন্ট করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা চালু করে দেবে পরের ভিডিও পাওয়ার জন্য। দেখো এখানে দেওয়া আছে মড z1 সমান মড z2 সমান মড z3 সমান 1। এটা দিলাম, কত হয়? মড z1 তার স্কয়ার মড z2 তার স্কয়ার মড z3 তার স্কয়ার সমান কত? এক স্কয়ার মানে একই হবে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি z1 z বার z2 z2 বার z3 ইন্টু z3 বার সমান 1। কেন লিখছি এখানে দেখি, যদি z সমান যদি x প্লাস iy হয়, দেখো তাহলে এখানে মড z কত হয়? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে মড z তার স্কয়ার সমান কত হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার। আবার z বার সমান কত? z বার সমান হচ্ছে x মাইনাস iy, x মাইনাস iy। তার মানে z ইনটু z বার সমান কত হয়? x প্লাস iy ইনটু x মাইনাস iy। তার মানে এটাকে লিখতে পারি x স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? x স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে আমরা এটা সমান আমরা z স্কয়ার লিখতে পারি। তাহলে z স্কয়ার সমান আমরা লিখতে পারি z স্কয়ার মড z স্কয়ার সমান আমরা লিখতে পারি z ইনটু z বার। এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো প্রত্যেকটা পার্ট আলাদা করি। z1 z বার সমান 1 লিখতে পারি। তাহলে z2 z বার 2 সমান 1। আবার z3 বার 3 সমান 1। তাহলে এখানে হয়ে যায়, দেখো z1 সমান কত হয়? z1 বা এটাকে এভাবে লিখি যে z1 বার সমান 1/z1 বা z2 বার সমান 1/z2 বা z3 বার সমান 1/z3। এবার আমরা এই অংশটা লিখি। এই অংশটা কি আছে? 1/z1 প্লাস 1/z2 প্লাস 1/z3 সমান কত? 1। তাহলে এটা হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে 1/z1 সমান কত? z1 বার প্লাস একই রকম ভাবে z2 বার প্লাস এখান থেকে লিখব, এটা কি লিখব? 1/z3 সমান z3 বার সমান কত হয়ে যাবে? এটা সমান হয়ে যাবে 1। তাহলে তিনটের উপরে বার থাকলে
তাহলে এইটা সমান করতে পারি, দেখো এই যে এটাকে সমান একসাথে করতে পারি, তাহলে এটাকে করতে পারি z1 প্লাস z2 প্লাস z3 বার সমান 1, একসাথে এটা করে দিতে পারি। কারণ আবার এটা সমান আমরা লিখতে পারি বা z1 প্লাস z2 প্লাস z3 সমান 1। তার কারণ হচ্ছে কি z বার আর মড z, z বারের মড আর মড z একটু আমি এটা দেখেছি যে দুটো সমান হয়, তাহলে এটার মান কত হয়ে যাবে 1, তার মানে হয়ে যাবে অ্যান্সার বি। ধন্যবাদ। তাহলে আজকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।